যদি খুব স্পিডে ফিনিশিং হয়, ফিনিশিং এই ফিনিশিং হবে। কন্টেম্পোরারি বা মডার্নেও কিন্তু কিছু কিছু মাপ আছে, পাবে ডিস্কোয় নাচার মতন নয়। অনন্যা পান্ডে। চাঁদ মেরা দিল সিনেমায় তার ফিউশন ভরতনাট্যম দেখে অনেকেই ক্ষুব্ধ। অনন্যার নাচে প্রাচ্য পাশ্চাত্যের মিলন। হিন্দি সিনেমাতে এর আগেও হয়েছে এরকম নিরীক্ষা, তাহলে কেন নেট দুনিয়ার নিশানায় অনন্যা? চাঁদ মেরা দিল ছবিতে অনন্যা পান্ডের যে ভরতনাট্যম নাচার দৃশ্য এই মুহূর্তে ভাইরাল সমাজ মাধ্যমে, তো সেখানে এই ক্লিপটা দেখে কি মনে হয়েছে আপনার, যে এটা কতটা ভরতনাট্যম হয়েছে? ভারতনাট্যমে যে ক্লাসিক্যাল ডান্স ফর্মে যে সুন্দর একটা পোশাক থাকে সেটা ছিল না, আর ডান্স স্টাইলটাও ভারতনাট্যমের কিছু ছিল না। তো এর মধ্যে ওয়েস্টার্ন আছে, কন্টেম্পোরারি হিপ হপ আছে, লকিং পপিং আছে, আর ফিনিশিংটা মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হলো ওই রোবোটিক একটা কিছু দিয়ে ফিনিশ করেছে। হাতে হয়তো মুদ্রাতে ধরেছে, একটা আলাপাদমা একটা খাটাকামুকা ধরেছে, কিন্তু সেটাও প্রপারলি নয়। নৃত্যশিল্পীরা মনে করছেন অনন্যার নাচে ভরতনাট্যমের মুদ্রা শাস্ত্রীয় রীতি মেনে হয়নি। তাহলে ঠিক কি হতে পারত? যেটুকু ক্লাসিক্যালের দেখলাম সেটা হচ্ছে ফিনিশিংটা। তার আগে নানান জায়গায় তুলেছে হাত, কিন্তু প্রপারলি নয়, খুব স্পিডে করেছে তো। আর ফিনিশিংটা যেটুকু আমার চোখে পড়লো সেটা ওই রোবোটিক একটা করেছে, হাতটা একটু লুজ আছে, ওটা যদি প্রপারলি ধরতে হবে। এদিকে খাটাকা মুখে, এদিকে আলাপাদমা, ধরলে পরিষ্কার ধরতে হবে। এই ফিনিশিং যদি খুব স্পিডে ফিনিশিং হয়, ফিনিশিং এই ফিনিশিং হবে। কিন্তু ও রোবোটিক করেছে, করুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই মুদ্রাটা একটু পরিষ্কার ধরলে দেখতে ভালো লাগে। সিনেমায় দৃশ্যের প্রয়োজন মিটিয়েই নৃত্যকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রায় থেকে দীপিকা পাড়ুকোনেরা। কিছুদিন আগেই রকি और রানী কি প্রেম কাহানি সিনেমায় নাচের যুগলবন্দিতে মাত করেছিলেন রণবীর সিং ও টোটা রায়চৌধুরী। তবে কি ট্র্যাডিশনাল নৃত্য রীতির ভিতর নতুন স্বাদ আনতে গিয়েই গোড়ায় গলদ হয়েছে অনন্যার? কস্টিউমের মধ্যে তুমি যদি একবার পরে নাও, তার একটা দায়িত্ব থাকে। এবং আমি ওডিসির মাথার চূড়া পরে আমি এমন নাচ করতে পারি না যেখানে কিনা ওডিসিটা নেই, বা পড়লেও সেটা আমাকে ভাবতে হবে যে কীভাবে এটাকে আমি ব্যবহার করব, আর এটা আমি বিকৃত করতে পারি না। আর দ্বিতীয়ত আমি মনে করি যে যে কোনো কস্টিউম, মানে সেটা ট্র্যাডিশনাল একদিকে কস্টিউম, অন্যদিকে যদি দেখি যে মডার্ন বা কন্টেম্পোরারি বা ফিউশনের নামে আমি কিছু একটা কস্টিউম পরে নিলেই সেই নাচটা ফিউশন, কন্টেম্পোরারি, মডার্ন হয়। কোরিওগ্রাফারের প্রশিক্ষণে নেচেছেন অনন্যা, তবে কি হতে পারত তার নাচের ধরন? বৈজয়ন্তীমালা বালি হোক বা হেমা মালিনী হোক, তারা ভরতনাট্যম, কুচিপুড়ি এবং তারা শিখেছে। তো যখন ওরা হাতটা করছে, এটা কিন্তু একটা মাপ আছে, যখন এটা করছে একটা মাপ আছে, এটা একটা মাপ আছে। এটা কিন্তু এই যে আমি যে স্কোয়ারের কথাটা বলছি বা যে সার্কেলের কথাটা বলছি, কথাকেও আমি সার্কেল করে দাঁড়িয়ে একটা মাপ আছে। কন্টেম্পোরারি বা মডার্নেও কিন্তু কিছু কিছু মাপ আছে, মানে এটা কিন্তু পাবে ডিস্কোয় নাচার মতন নয়, নাচতেই পারো, কিন্তু সেই নাচটা কিন্তু আর্টিস্টিক এক্সপ্রেশন নয়। উই কান্ট ফেক হিরো। এই যে এখন সব কিছু খুব ফেক হয়ে যাচ্ছে, ফেক স্মাইল, ফেক পিকচার। মানে আমরা জানি আমরা হাসতাটা করছি, কিন্তু কেন করছি, কিভাবে আসছে, এই হাসতার সাথে আমার এন্টায়ার বডির কীভাবে কানেকশন তৈরি হচ্ছে, আমার এনার্জিটা কোথায় যাচ্ছে, কোথায় শেষ হচ্ছে, শুধুমাত্র শেপ দেওয়া নয়। ইটস নট জাস্ট শেপিং ইয়োর হ্যান্ডস উইথ জেস্টার্স। এই যে বডিটা কীভাবে আসছে এবং এই যে আঙ্গুলে এই যে আঙ্গুলের স্ট্রেচটা হয়েছে, আমার কথা এই এনার্জিটা আমি এরকম লুজ করতে পারি না। আমি হাত করলে এনার্জির সঙ্গে আমার কোর স্টেবিলিটি থাকতে হবে, একটা অঙ্গশুদ্ধি আছে। প্র্যাকটিস থেকে পারফেকশন, শিল্পীদের গন্তব্য সেটাই। সেই নিরিখে কি একটু খামতি থেকে গেল অনন্যারও?